এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন? চমৎকার একটি প্রশ্ন। তো প্রথমেই এই পৃথিবীটা কোন স্থানে আছে আমাদের সেটা বুঝতে হবে। আমরা যেই লোকে আছি এটাকে ভূলোক বলে, এই লোকের উপরে যে স্তর রয়েছে সেটাকে ভূবলোক বলে, তার উপরে যে আরেকটা স্তর রয়েছে সেটাকে স্বর্গলোক বলে। এভাবে ভূলোক, ভূগোলোক, স্বর্গলোক, মহালোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক রয়েছে এবং এর নিচেও অনেকগুলো লোক রয়েছে, অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল। এই পুরোটাকে ব্রহ্মাণ্ড বলে। ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে, তাই ব্রহ্ম অণ্ড বলার কারণ হচ্ছে এটি অনেকটা অণ্ড আকৃতি অর্থাৎ ডিম আকৃতি, এই জন্য এটাকে ব্রহ্মাণ্ড বলে। তো ভগবান এই ব্রহ্মাণ্ডের অতীত, অর্থাৎ আমরা যে একটা ব্রহ্মাণ্ডের বর্ণনা করলাম, একদম ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাল পর্যন্ত 14টা লোকের বিশিষ্ট একটা গ্রহের একটা ব্রহ্মাণ্ডের কথা বলেছি। এইরকম অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে ভাসমান আছেন। সেই কারণ সমুদ্রে ভগবান কারণোদকশায়ী বিষ্ণু শয়ন করছেন এবং সেই ভগবান, সেই কারণোদকশায়ী বিষ্ণুর থেকেই এই ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি হয় এবং সেই ভগবান কারণোদকশায়ী বিষ্ণু মাধ্যমে এই ব্রহ্মাণ্ডগুলো পরিচালিত হয়। তো সেই কারণ সমুদ্রের যে অতীত, সেই স্থান ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত, যেটাকে বেদে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি বলা হয়েছে। এক নির্বিশেষ রশ্মি ছটা, অর্থাৎ তা এতটা ব্যাপ্তিত, তা কতটুকু জায়গা জুড়ে ব্যাপ্তিত তা বলা যায় না, এই জন্য সেটাকে নির্বিশেষ বলা হয়। সেই ব্রহ্মজ্যোতি ভেদ করার পর ক্রমান্বয়ে চিন্ময় লোক শুরু হয়। প্রথমে মহেশধাম, তারপর বৈকুণ্ঠ, এভাবে ক্রমান্বয়ে দ্বারকা, মথুরা, অযোধ্যা ইত্যাদি ধামগুলো পরিলক্ষিত হয়। সেই চিন্ময় জগতে ভগবান নিত্য অবস্থান করেন। সত্যিকার অর্থে ভগবানের থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়, তিনি তার শক্তির মধ্যে এই সমস্ত কিছুকে ধারণ করে রাখেন। শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাই যে ভগবান ব্রহ্মাকে বলছিলেন দ্বিতীয় স্কন্ধে নবম অধ্যায় 33তম শ্লোকে, হে ব্রহ্মা, সমগ্র সৃষ্টির পূর্বে একমাত্র আমিই বর্তমান ছিলাম এবং তখন আমি ছাড়া অন্য কোনো কিছু ছিল না, এমনকি সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না। সৃষ্টির পরেও একমাত্র আমিই আছি এবং প্রলয়ের পরেও পরমেশ্বর একমাত্র আমি অবশিষ্ট থাকব। অর্থাৎ এই সমস্ত জগৎ সৃষ্টি হওয়ার আগেও ভগবান ছিলেন এবং সৃষ্টির সময় ভগবান আছেন এবং সব কিছু ধ্বংস হলেও ভগবান থাকবেন। যেটা ভগবদ্গীতাতে ভগবান বলছেন যে এই জগতের অতীত আরেকটি জগৎ রয়েছে, পরতস্মাৎ তু ভাবন্য অব্যক্ত ব্যক্ত সনাতন যশ সর্বেষু ভূতেষু নশ্বস্য ন বিনশ্যতি। যে এই জগতের অতীত, যা দৃশ্য এবং অদৃশ্য সমস্ত কিছুর অতীত একটি সনাতন জগৎ রয়েছে। সমস্ত ভূত বিনষ্ট হলেও, সব ধ্বংস হলেও সেই জগৎ বিনষ্ট হয় না, অর্থাৎ ভগবান তার নিত্য ধামে নিত্যকাল বিরাজ করেন। এই জন্য বলা হয়েছে ব্রহ্মসংহিতাতে, ভগবান গোলকে এব নিবসত্ব কিলাত্মভূত। ভগবান সেই পরম সত্য পরমেশ্বর ভগবান, তিনি গোলক বৃন্দাবনে নিত্যকাল বিরাজ করেন। হরি বল।